সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে সকালবেলা বিশেষ অনুধ্যান, গুরুর চরণ ধ্যান করো মন। গুরুর চরণই আমাদের একমাত্র আশ্রয়, কারণ আমাদের যখন দীক্ষা লাভ হয় তখন আমরা প্রথম কিন্তু ইষ্টের সাক্ষাৎ করতে পারি না। ইষ্টের সাক্ষাৎ যেহেতু আমাদের প্রথম অবস্থায় হয় না, আমরা গুরুকেই চিন্তা করি, সর্বোপরি গুরুকেই ভালোবাসি, আর গুরুর সঙ্গেই আমাদের আদান প্রদান হয় কথার, মনের, ভাবের, সব কিছুর। আর যদিও বা কারোর ক্ষেত্রে গুরুর সঙ্গে বিশেষ একটা সাক্ষাৎ হবার সম্ভাবনা থাকে না, তা সত্ত্বেও তার মনের ভিতরে এইটি ক্রিয়া করে যে গুরু তো আছেন, আমি গেলে তো তার দর্শন পাবো, তার সঙ্গে কথা বলতে পারবো। এই কারণে দীক্ষা লাভের পর গুরুর সঙ্গেই শিষ্যের বিশেষ অন্তরঙ্গতা তৈরি হয়। গুরুর সঙ্গে অন্তরঙ্গতা যত তৈরি হয়, গুরুর প্রতি যত ভালোবাসা বাড়ে, ততই গুরু শক্তি ক্রিয়াশীল হয়। আমরা আজকে তাই এই বিশেষ দিনটিতে সারাটা দিন চেষ্টা করব গুরুকে স্মরণ মনন করতে। এবং আমাদের গুরুদেব ভারী সুন্দর একটি কথা বলতেন যে স্মরণ করতে করতেই আসে শরণাগতি। তাই এই স্মরণ মননের মধ্যে দিয়ে আজকে সারাদিন আমরা চেষ্টা করব থাকবার, শুধু আজ নয় প্রতিদিন। তবে আজকের দিনটা তো অবশ্যই একটু বিশেষ করে, যেমন সন্তান প্রতিদিনই ভালোবাসার, কিন্তু জন্মদিনের দিন যেমন একটু বেশি করে আমরা তার প্রতি মনোযোগ রাখি, ঠিক সেই রকমই। আর ভক্ত বন্ধুরা এক এক করে এসে যাচ্ছেন। শুভ সকাল চিনুদি, ভারতীদি, কাবেরী, মিনা সরকার, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। বন্ধি, আমার এটাই শুধু খারাপ লাগছে যে আজকে বন্ধুদের এখন বোধহয় সময়টা খুব একটা সুবিধাজনক নয়, তবুও এটুকু আশা রাখবো যে আমাদের সেই পৃথিবীর সেই প্রান্তের বন্ধুরা নিশ্চয়ই পরে শুনে নিতে পারবেন, কারণ গুরুর অনুধ্যান আজ সারা দিনের অনুধ্যান। তাহলে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। গুরুর প্রসঙ্গে গুরু গীতায় বলা হচ্ছে, ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তথ্যমস্যাদি লক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। অর্থাৎ শ্রীমৎ পরম ব্রহ্ম গুরু শব্দের উচ্চারণ করছি, সর্বসম্পদের আকর পরম ব্রহ্ম গুরুকে ভজনা করছি, সর্বসম্পদের আকর পরম ব্রহ্ম গুরুকে স্মরণ করছি, সর্বসম্পদের আকর পরম ব্রহ্ম গুরুকে প্রণাম করছি। যিনি ব্রহ্মানন্দ রূপ পরম সুখ দান করেন, যিনি কেবল জ্ঞান ঘনমূর্তি, যিনি সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি দ্বন্দ্বের অতীত, আকাশের ন্যায় সূক্ষ্ম ও সর্বব্যাপী, যিনি তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি প্রভৃতি মহাবাক্যসমূহের লক্ষ্য, যিনি এক নিত্য বিমল অর্থাৎ রাগ বিদ্বেষ ইত্যাদি কলুষ রহিত ও অচল, যিনি সর্বমনোবৃত্তির সাক্ষী, সকল ভাবের অতীত, সত্য রজ তম এই তিন গুণের পারে অবস্থিত, সেই সদ্গুরুকে প্রণাম করি। নিত্যাং শুদ্ধাং
নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যাবোধং চিদানন্দং গুরুং ব্রহ্ম নমাম্যহম। যিনি নিত্য পবিত্রতা স্বরূপ, যার আভাস নাই, ও নিরাকার, যাতে অঞ্জন অর্থাৎ গুণত্রয় রূপ কলুষ নাই, যিনি নিত্য বোধ স্বরূপ, সেই চিত ও আনন্দ স্বরূপ ব্রহ্মরূপ গুরুকে আমি বারবার প্রণাম করি। এখন এই অনুভূতি একবারে বা দীক্ষা লাভ হওয়া মাত্রই আসে না, তাই গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই। শ্রী শ্রী মায়ের একটি কথা, তিনি তার এক মহিলা সন্তানকে দীক্ষা দানের পর বলছেন যে, দেখো বাচ্চা, তুমি রোজ একটু একটু আসবে, সারাক্ষণ থাকার কোনো দরকার নেই। সেই মহিলার বাড়ি ছিল উদ্বোধনের কাছেই, অর্থাৎ গুরুকে যদি সবসময় সে দেখে, তার কাঁচা মনে গুরুর মনুষ্য ভাবটি প্রতিফলিত হবে। তাই সে তখন গুরুকে, এই যে গুরু গীতায় আমরা যে পড়ে থাকি, তার যে স্তব বা শ্লোক বা কিছু বলবো না, তার স্বরূপের যে কথা ব্যাখ্যা আমরা পড়ে থাকি, সেটির সঙ্গে মেলাতে সে পারবে না। তাই স্বামী ভূতেশানন্দজি মহারাজও বলছেন, গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই। এই দেহটিকে যদি তোমরা গুরু ভাবো, তার দেহ রক্ষার কিছুদিন আগে তিনি বলছেন, এই দেহটিকে যদি গুরু ভাবো, তাহলে তোমরা খুব শীঘ্রই গুরুহারা হতে চলেছ। গুরু এই দেহ নয়, এই দেহের ভিতর দিয়ে গুরু শক্তি প্রকাশিত হয়। আমার গুরুদেব আমাকে একটি জিনিস খুব বলতেন, এই ঘরে দেখ কটা লাইট আছে, আলোগুলো সব নেভানো, একটা ঝাড় লণ্ঠন আছে, একটা ছোট নাইট ল্যাম্প আছে, একটা এমনি বাল্ব আছে, একটা টিউব লাইট আছে। এইবার সুইচ দিয়ে বলতেন, সবগুলি আলোকিত হলো, কোনোটা কম কোনোটা বেশি আলোয় উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু ভিতরে সেই এক কারেন্ট, সেই একই গুরু শক্তি, তাই বিভিন্ন গুরুর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এই প্রসঙ্গে দেবী মা তার একটি দর্শন কথা আগেও বলেছি, আবারও স্মরণ করি। দেবী মা বলছেন, তার যে দর্শন, সেই দর্শনে দেখছেন ঠাকুর বসে আছেন, বিরাট তার দেহ, এবং তার বাম হস্ত উত্তোলিত, সেই বাম হস্ত থেকে জ্যোতির তরঙ্গ প্রবাহিত হয়ে সামনে রাখা জলপাত্রে পড়ে চারিদিকে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, আর ঠাকুর মৃদু মৃদু হাসছেন। দেবী মা তার পথপ্রদর্শককে জিজ্ঞাসা করছেন যে এরকম কেন? তখন তিনি বলছেন যে জগৎ ঠাকুরের যে কৃপা, সেই কৃপা ধারা ধারণ করবার মতো উপযুক্ত হয়নি। একথা আমরা কথামৃতেও বারবার শুনি যে কি করে এক পোয়া পাত্রে 4 সের দুধ ঢেলে দেব বল। ঠিক সেইটি আমাদের বুঝতে হবে যে গুরুর যে কৃপা, গুরুর যে আশীর্বাদ, অনেকেই বলে থাকেন আমরা পাই না, আসলে তা নয়। গুরু কৃপা ধারণ করবার উপযুক্ত হতে হয়, সেইটিও তার কাছেই প্রার্থনা করতে হয়, তিনি উপযুক্ত করে গড়ে দেন। আমরা নিজেকে যত সমর্পণ করতে পারি, নিজেকে যত নিবেদন করতে পারি, ততই গুরু শক্তি ক্রিয়াশীল হয়। সেই গুরু শক্তি, ঠাকুরের যে মূল কৃপা শক্তি, কৃপা ধারা, সেইটি বিচ্ছুরিত হয়ে যারা ধারণ করতে পারবেন, তাদের মধ্যে দিয়ে জগতের কাছে এসে পৌঁছচ্ছে। শুভ সকাল শর্মিলা ত্রিবেদী, লক্ষ্মী, ভারতী দে। তাহলে আজকে আমরা আমার গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস শ্রী রামকৃষ্ণময়, তিনি বলতেন তার পূর্ব জন্মের কথা, যে তিনি কখনো এক পায়ে দাঁড়িয়ে সূর্য নমস্কার, তা সেই এক পদাসন, এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে তিনি সাধনা করেছেন।
তিনি গানপত্য ছিলেন, অর্থাৎ গণপতির সাধনা করেছেন। তাছাড়াও তিনি কালীর সাধনা, মা তারা মায়ের সাধনা, এইভাবে জন্ম জন্ম সাধনার পর তিনি ঠাকুরকে গুরু রূপে লাভ করেন। গুরুদেব বলছেন, গুরুদেবের বলা কথা থেকে আজকে আমরা একটু একটু স্মরণ করব। গুরুদেব বলছেন, এগিয়ে যাচ্ছ, সে কথা বুঝবে কি করে? মানুষের প্রতি, ভগবানের প্রতি তোমার ভালোবাসা কত বাড়লো, তোমার স্বভাব কত নম্র হলো, ক্রোধ কত কমলো, এ হিসেব কে করবে? নিজেকেই নিজে বিচার করো। তুমি নিজেকে যতটা জানো, অন্যে কি তা বোঝে? নিজেই নিজের শ্রেষ্ঠ বিচারক, নিজেকে গঠন করো। ভক্তদের জীবনী, মহাপুরুষদের জীবনী পড়ো। জীবন যদি গড়বি রে মন, পড়ো সব মহাজীবন। সেইভাবে সৎ অসৎ চিন্তা করো। অন্য পাঁচজনে কি বলছে বলুক, তুমি নিজেকে বিশ্লেষণ করবে। তুমি ক্ষমা করতে পারছো কি? ক্রোধ কমছে কি? গুরু বীজ দিলেন, দীক্ষা দিলেন, শক্তি দিলেন। এবার তুমি বীজকে পুষ্ট করো, বিরাট বৃক্ষ করো। সেটা তোমার নিজের চেষ্টা, ধৈর্য, সহনশীলতা দিয়ে। কষ্টের মধ্যে দিয়ে পাওয়ার মূল্য অনেক। আমরা যখন একটা স্থিতিশীল অবস্থায় থাকি, তখন আমরা তার মূল্যটাও বুঝতে পারি না। মানুষ সুখে থাকতে থাকতে ভুলে যায় তার সুখের গুরুত্বটা, সেটা যে সে লাভ করেছে তার গুরুত্ব কতখানি সেটা ভুলে যায়। যেরকম, সেই রকম এখানেও তাই, কষ্টের মধ্যে দিয়ে পাওয়ার মূল্য অনেক। ওহো পারমিতা, আমরা এই কিছুক্ষণ হলো শুরু করে দিয়েছি। অনেক সময় কি হয়, ইন্টারনেটের একটু গোলমালের কারণে নোটিফিকেশনও ঠিকঠাক যায় না হয়তো। কষ্টের মধ্যে দিয়ে তাই গুরুদেব বলছেন, পাওয়ার মূল্য অনেক। যে পায় সে তার মূল্য বোঝে। সহজে পেলে তো হাটে বাজারে বিলোবে, কষ্ট করে পেলে তবেই যে যাচাই করে যোগ্য লোককে দেবে। নিজে পরিশ্রম করে, কষ্ট করে নিজের মনকে গঠন করতে হবে, তবেই আসবে ভালোবাসা, ক্ষমা, সহনশীলতা, প্রেম। নিজেই তখন বুঝবে নিজে কতটা এগিয়ে গেছো। তবে হ্যাঁ, এবারে স্বয়ং ঈশ্বর গুরু রূপে আবির্ভূত হয়েছেন। এবারে সবই নিয়ম ছাড়া, সেই কারণে এবারে সবাই উদ্ধার হয়ে যাবে, নিতান্ত অভাগা যারা তারা বাদে। শিব আর সতী, সতীকে না যে সর্বদাই শিবের ধ্যানে মগ্ন, সতী তখন স্বয়ং শিব। আবার শিব ও সতীর ধ্যানে মগ্ন, দুই এক। ঠাকুর এবং শ্রী শ্রী মা দুই এক, বিভিন্ন প্রকাশ। দুর্গার মধ্যেই শিবের রহস্য শিব সংহিতায় পাবে। মূল যা লক্ষ্য তা উপলব্ধি। শিবের মহিমা প্রকাশ পায় ভক্তের উপলব্ধির মধ্যে। সহস্রারে এই যে চক্রগুলির কথা আমরা আগেও শুনেছি, আমরা চেষ্টা করব এই চক্রগুলি নিয়ে আরেকটু বিস্তারিত শোনবার এবং বোঝবার। তো সহস্রারে অর্থাৎ একদম শেষকালে শিব ও সতীর মিলন, সেখানেই পরম শান্তি, সেখানেই নির্বিকল্প সমাধি, অর্থাৎ আত্মা পরমাত্মার সঙ্গে মিলে গেল। কেউ কেউ তারপরেও নেমে আসে, আবার কারো বা ব্রহ্মরন্ধ্র ভেদ করে চলে যায় জ্যোতির রাজ্যে। জ্যোতি আসছে কোথা থেকে? তারই শ্রীচরণ থেকে তার উদ্ভব। সেই শ্রীচরণের সাথে সর্বদা যোগ চলবে স্মরণ মননের পথে। গুরুদেব আমাদের বারবার বলতেন এই স্মরণ মননের কথা। আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি, প্রথমেই ধ্যান ইত্যাদিতে পৌঁছে যাবার চেষ্টা করি। ধ্যান কিন্তু একটা অবস্থা, স্টেট অফ মাইন্ড। সেই জায়গায় পৌঁছবার জন্য
আমাদের স্মরণ মনন অত্যন্ত উপযোগী, যে স্মরণ মননকে স্বামী চেতনানন্দজি মহারাজ সচল ধ্যান বলছেন। এই সচল ধ্যান খুব কঠিন কিছু নয়, কারণ আমরা যখনই অনুধ্যান করি, তার কথা পড়ি, তার কথা শুনি, চিন্তা করি, তখন আমরা সেখানেই অবস্থান করি। সেই কারণে সচল ধ্যান বা স্মরণ মননের মধ্যে দিয়ে চলতে চলতে ক্রমেই আমরা গুরুদেব যে কথা বলতেন শরণাগতিতে আসি। বই পড়ে হয় না, বই পড়া একরকম, আর মনের উপলব্ধি আর একরকম। তাড়াতাড়ি হয় কার? যার পূর্বজন্মের স্বীকৃতি আছে, আরো বড় কথা তার কৃপা। তারপরে গুরুদেব বলছেন, একমাত্র এই লীলাতেই তমর রূপান্তর ঘটানো হচ্ছে। অর্থাৎ কলিতে তমর প্রভাব সবচেয়ে বেশি। অন্য অন্য যুগের থেকে কলিতে তমর প্রভাব এতটাই বেশি, সে তো আমরা নিত্য দেখতে পাচ্ছি। স্বয়ং কলি যখন তার সময় এলো পৃথিবীতে প্রভাব বিস্তার করার, তিনি নিজেই তখন ভয় পেয়ে বলেছিলেন নারায়ণের কাছে যে প্রভু, তুমি আমাকে এই দায়িত্ব দিও না, কারণ এর ফলে ধরিত্রীর ওপর অসম্ভব অত্যাচার হবে। হেন পাপ অশুভ কাজ নেই যা ঘটবে না, তো তুমি আমাকে কেন এই দায়িত্ব দিয়ে পৃথিবীর উপর প্রভাব বিস্তার করতে বলছো? তখন নারায়ণ বলেছিলেন যে কলি, তুমি ভয় পেও না, তোমার যা কর্তব্য তুমি সেটা করো, তবে জেনে রেখো এই যুগে নাম হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এত সহজ উপায় কিন্তু অন্য অন্য যুগে পাওয়া যায়নি। এই প্রসঙ্গে একটি সুন্দর কথা আছে যে বাজার থেকে 1 মণ লোহা আনতে হবে। 1 মণ লোহা কত ভারী, 1 মণ লোহা কত ভারী, সেইটি এনে সেইটি দিয়ে গঠন করতে হবে। কিন্তু এবার কি হচ্ছে, এবার তুমি শুধু ঘরে বসে সেই লোহা চাইবে, তাহলে বাজারের লোক এসে তোমাকে দিয়ে যাবে, তোমাকে বহন করে নিয়ে আসার কষ্টটা করতে হবে না। আমাদের গুরুদেব বলতেন, তোদের আর রান্না করবার জন্য আগুনের জোগাড়, ভাত চালের জোগাড় কিছু করতে হবে না। আগুন জেলে ভাত রান্না করা আছে, পাত পড়ে গেছে, তোরা খেতে বস। তা না করে আমরা কি করছি, আমরা হই হই করে চারিদিকে খেলে বেড়াচ্ছি, যেরকম দুষ্টু ছেলেরা করে আর কি। তাদের মা ডেকে 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 খাওয়ার জন্য কত সাধ্য সাধনা করে। এইবারে ঠিক তাই, এবারে মা স্বয়ং ডাকছেন, ঠাকুর স্বয়ং ডাকছেন, তবু আমরা কানে যেন একেবারে কিছুই শুনতে পাচ্ছি না। রজনীকান্ত সেন গাইছেন, ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। অর্থাৎ তার আহ্বান, তার ডাক যে একবার শুনতে পায়, তার কিন্তু জগতের কোনো কিছুই আর ভালো লাগে না। এই কথার কথা যে নয়, শারদেশ্বরী আশ্রমে ঝর্ণা মায়ের কথাই তাহলে বলতে হয়। ঝর্ণা মা কি প্রফুল্ল, তাকে তার শুভ্র রং দেহের, শুভ্র কেশ, শুভ্র দাঁত আর উজ্জ্বল চোখ দুটি দেখলে মনে হয় যে নিত্য তিনি লালজির সেবায় এতই আনন্দিত যে তার আশেপাশে মন খারাপ, দুঃখ, বিষাদ ঘেঁষতে পায় না, অথচ তিনি কানে শোনেন না। আমাদের সঙ্গে দেখা হলেই এক গাল হেসে কত কথা, লালজির কত কথা বলতে থাকেন, অথচ তিনি আমাদের কথা কিছু শুনতে পান না। ওই হয়তো একটু মুখ নাড়া দেখেও আমাদের কথাও অতটা ফলো করতে পারেন না। মায়েরা জানেন কিভাবে তাকে বোঝাতে হয়। তো একদিন আমি বলছি, আহারে ঝর্ণা মা তো কানে শুনতে পান না, কষ্ট হয়। তখন এই আশ্চর্য কথাটি শুনেছিলাম যে ঝর্ণা মাকে
কানের জন্য চিকিৎসা এবং শ্রবণ যন্ত্র এনে দেবার জন্য কমলা মা কত চেষ্টা করেছিলেন, কিন্তু ঝর্ণা মায়ের অসাধারণ কথা। ঝর্ণা মা বলেছিলেন তিনি জগতের কথা আর শুনতে চান না, তিনি শুধু লালজির কথাই শুনতে চান। তাই আমাদের গুরুদেব বলতেন এবারে সব উল্টো, আগে আগে হয়েছে স্বয়ং আগে আগে হয়েছে ভক্ত ভগবানের পিছনে ছুটছে, এবারে স্বয়ং ভগবান ভক্তের পিছনে পিছনে কৃপা হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছে। কোথায় কি আছে আয় আয় করে ডাকছে। ঠাকুর আমরা জানি যে দক্ষিণেশ্বরে আসলে ওই যে বলছি না, মায়ের কথা ভাবতে ভাবতে শুধু মায়ের কথাই মুখে এসে যাচ্ছে। ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন, হ্যাঁ চোখ দিয়ে জল পড়েছিল, আহা শুনে আমার রোমাঞ্চ হচ্ছে। কার কবে দুফোঁটা চোখের জল পড়েছে ঈশ্বরের নামে, অমনি ঠাকুর ছুটলেন। কবে কে কোথায় ঈশ্বরকে ডেকেছে, অমনি তিনি ছুটলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে যাবেন, যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের একজন প্রধান আচার্য, কিন্তু মথুরবাবু তিনি মোটেও যেতে চাইছেন না। তিনি তার একটা মান সম্মান আছে, সোশ্যাল স্ট্যাটাস আছে, তিনি কখনোই রাজি হচ্ছেন না। ঠাকুর বলছেন যে না, তাহলে আমি একাই চলে যাব। তখন ঠাকুরকে মথুরবাবু বলছেন, বাবা তোমাকে নিয়ে আর পারি না, দাঁড়াও দেখি কি করা যায়। কারণ বিনা নিমন্ত্রণে তিনি একজন মান্যগণ্য ব্যক্তি মথুরবাবু, তিনি কি করে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যান। তারপর তার মনে পড়ল যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এক সময়ে তিনি একসঙ্গে লেখাপড়া করেছিলেন, সেই সুবাদে তিনি একটি চিঠি পাঠালেন যে তিনি তার পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চান। তারপরে আবার মনে পড়ে যাচ্ছে ওই যোগিন মার কথা। যোগিন মা তিনি তার যে নাতিরা তার যে কন্যা ছিল, তার কন্যার বিবাহ হয়েছিল পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়ির ওই শাখাতে। তা এবারে কন্যার অল্প বয়সেই মৃত্যু হয়। তার দুটি নাতি ছিল, তার নাতিরা দিদিমাকে খুবই ভালোবাসে, তারা দিদিমাকে বারে বারে এসে নিয়ে যেতে চায় তাদের কাছে, কিন্তু যোগিন মা কখনো যায় ঠাকুরকে মাকে ছেড়ে, দক্ষিণেশ্বর ছেড়ে ওই রাজপ্রাসাদে তাদের কি আছে? রাজপ্রাসাদ তাদের কাছে লৌহ লস্ত্রবৎ, তার কোনো মূল্যই নেই। সেইটা তো আর নাতিরা বোঝে না। তা যাই হোক, বারে বারে তারা বলেন বলে, সরি একটু ভুল হয়ে গেল, গোলাপ মা, একটু ভুল হয়ে গেল, গোলাপ মা, এই ঘটনাটি গোলাপ মায়ের প্রসঙ্গে। তো এবারে গোলাপ মা যেহেতু একটু মুখরা ছিলেন, একটু স্পষ্টবাদিনী শুধু নয়, একটু কর্কশ ভাষিণীও ছিলেন, সেই কারণে উদ্বোধনে সব ব্রহ্মচারী ছেলেরা খালি বলতো, যাও না তুমি একটু নাতিদের কাছে আদর খেয়ে এসো না। তখন গোলাপ মা বলতেন, কেন রে, তোদের বুঝি হাড় জুড়োয়, ও গুড়ে বালি, আমি মোটেই যাচ্ছি না মাকে ছেড়ে। এইরকম তখন ঠাকুরের প্রকট লীলা তো শেষ হয়ে গেছে। মায়ের কাছে গোলাপ মা থাকেন উদ্বোধনে, সেখানকার সব কাজকর্ম করেন, তার মোটেই যাবার ইচ্ছে নেই, কিন্তু ওই নাতিদের কথা ফেলতে না পেরে সেবার গেছেন। এবার গিয়ে তার আর পোষাচ্ছে না, একটুও ভালো লাগছে না। শেষে তিনি তার ভাঙা চোরা হিন্দিতে কোনো রকমে দারোয়ানকে বুঝিয়ে বলছেন যে তুমি পথ ছাড়ো, আমি এখন গঙ্গা স্নানে যাব। এই করে গঙ্গা স্নানে যাওয়ার নাম করে তিনি দুদিন বাদেই বেরিয়ে পড়েছেন। আর বেরিয়ে রাজপথে বেরিয়েই একদম গোলাপ মা রাজপথে বেরিয়েই তিনি দেখেন স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে আছেন। তখন গোলাপ মা ভাবছেন যে ঠিক বাবা, বাঁচা গেল, এই তো ঠাকুরও চাইছিলেন না যে আমি ওখানে থাকি। তারপর তিনি ফিরে আসতে ছেলেরা বলছে, কি গো তুমি এর মধ্যেই চলে এলে?
গোলাপমা মিটমিট করে হাসতে হাসতে মায়ের কাছে চলে এলেন। তাই এই হচ্ছে গুরুর সঙ্গে সম্পর্ক। গুরুর সান্নিধ্য আর কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। তার কাছে সব কিছুই এমনই তুচ্ছ বোধ হয়। তারপরে গুরুদেব বলছেন, এ জিনিস আর কোনো যুগে হয় না। সত্যি অবাক হতে হয় তার কাজের। বলি, অত বড় গুরু আর হবে না বিশ্ব ব্রহ্মাণ্ডে। সেসব দিনে তখনকার সাধনায় কি না হয়েছে। শিব প্রসন্ন হলে সব মিলে যায়। এখন শিবও বন্দী। শিব মানে স্বামীজি। এখন শিবও বন্দী, সব বন্দী ঠাকুরের কাছে। শিববন্দী, সব বন্দী ঠাকুরের কাছে। কি অপূর্ব কথা! আসলে আমাদের নিশ্চয়ই সেই লীলাগুলি মনে পড়ে যাচ্ছে। স্বামীজিকে ঠাকুর কিভাবে একেবারে আটকে রেখে দিয়েছেন। প্রথমে তো স্বামীজি সেটা বুঝতে পারতেন না, নরেন। পরবর্তীকালে নরেন স্বামীজি হয়ে কতবার যে কথা বলেছেন। তাই গুরুদেব বলছেন যে এখন শিবও বন্দী, সব বন্দী ঠাকুরের কাছে। অলক্ষ্যে থেকে আবার সব কিছুর মধ্যে থেকে শ্রীরামকৃষ্ণ বিশ্ব কল্যাণের জন্য কাজে নেমেছেন। এ যেন আমি আমাকে পুজো করে চলেছি। অর্থাৎ ঠাকুরেরই সব কিছুই, এই যা কিছু আমরা দেখছি সব কিছুই তো ঠাকুরের প্রকাশ। তাই তিনি নিজেই নিজের পূজা করছেন। সব একাকার, গুরুদেব বলছেন। আবার বলছেন, দেখো ঠাকুরের ভবতারিণী আর আমার তারা মা, দুয়ে মিলে ভবতারা। গুরুর কৃপায় যেটুকু পেয়েছি, গুরুর কৃপায়। এসব কি মানুষের কাজ? ঠাকুর বললেন, হয়ে যাবে। হয়ে গেল। ঠাকুর তার প্রতিটি কাজে একটি করে উপলক্ষ করে শিক্ষা দেন। জানবে, নামের চেয়েও ঠাকুরের কাছে কাজ বেশি প্রিয়। জানবে, নামের চেয়েও ঠাকুরের কাছে কাজ বেশি প্রিয়। তাই তো এবার জগৎ শুনল নতুন মন্ত্র, শিব জ্ঞানে জীব সেবা। শেষ কথা, তার জন্যে কর্ম করাই তার পূজা। দেখো, বাইরের ফুল বেলপাতা দিয়ে তো অনেক পুজো করলে, তো বলি কি শোনো, একটি মাত্র ফুলেই সব পুজো হয়ে যায়। সেইটি হলো মন ও পুষ্প। মনকে মণি করো, সেই মণি রত্ন দিয়ে তার চরণ সাজাও, তাকে সাজাও, আর মন পুষ্প দ্বারা তাকে পূজা করো। দেখো, যখন বাজার থেকে ফুল কিনে আনো, কি গাছ থেকে যখন ফুল তোলো, তখন কত দেখে নাও ফুলটি যেন পোকায় খাওয়া না হয়, তাতে যেন কোনো পোকা না থাকে। কত যত্ন করে তবে তো সচন্দন পুষ্প, বিল্বপত্র, তুলসী পত্র তাকে নিবেদন করো। তা তুমি তোমার মনকে এইরূপ করো, সেই মনটি তার চরণে নিবেদন করো। তারপরে গুরুদেব বলছেন, সংসারে কর্তব্য আছে, থাকবেও। কর্তব্যের দাস আমি, কিন্তু উদ্দেশ্য তুমি। জানবে, চাইবে, তোমারই করে পূর্ণ করে নাও। সংসারে সবার প্রতি কর্তব্য করার চেষ্টা করো। মোহ সে তো আসবে, আসুক না, হতাশ হবে না। সর্বদা তাকে স্মরণ করো। বলো, আমি জানি না, বুঝি না, তুমি কৃপা করে আমাকে ধরে রাখো। নিজেকে আর কোথাও জড়াবে কেন? আমাকে যে জড়িয়েছে, সেই কল্পতরুর শাখে যে আশ্রয় নিয়েছে, ঝড় উঠুক, ঝড় আসবে যাবে, সে বিচ্যুত হবে না। নাম নাও, নামটা থাকলেই হবে, হতাশ হবে না। নাম করো, নাম করো। নামকে যে ভালোবেসেছে, যে ঠিক বেঁধেছে, সে নাম তাকে বর্মের মতো আগলে রাখবে। সাধক কবি
তিনিও গাইছেন, কালী নামের দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। নাম তাকে বর্মের মতো আগলে রাখবে, কোনো ভয় নেই। গ্রহের ফেরে কত কি হতে পারে, তাতে হবে না কিছু। তাকে স্মরণ করো, গ্রহের ফের সব কেটে যাবে। সেদিন মায়েরা বলছেন, শোনো, তোমরা একজনকে বলছেন, শোনো, তোমরা এত সহজে বিচলিত হও কেন? এদিকে এখানে যখন এসেছো, লালজিকে একবার ভালোবেসেছো, তখন তার ওপর সব দায়িত্ব ছেড়ে দাও। বসো তো, এখানে বসো, লালজির সামনে চুপ করে বসো। কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ, লালজিকে জানাও। তার দৃষ্টিতে তোমার সব গ্রহের ফের, সব কিছু যন্ত্রণা, আধি ব্যাধি সব কেটে যাবে। তিনি তোমাকে পথ কেটে এগিয়ে নিয়ে যাবেন বলছেন। তারপর গুরুদেব বলছেন, তাকেই স্মরণ করো, তিনি একাধারে বাপ, মা, বন্ধু, সব কিছু। দেখো, বন্ধুর কাছে তো অকপটে সব বলতে পারো, তার মতো বন্ধু আর পাবে না। তিনি একমাত্র বন্ধু, তিনিই তো কাণ্ডারি। তাকেই স্মরণ করো। কে কি বলল ছেড়ে দাও। কেউ বিদ্রুপ করবে, কেউ নিন্দা করবে, কি যায় আসে তাতে? তোমার চেষ্টা হবে শরণ নেওয়া কার কাছে? তার কাছে। তিনি পরমাত্মা। সেই তোমার ভিতরে যে পরমাত্মা ঘুমন্ত আছে, সে জাগ্রত হবে, সেই তখন এগিয়ে এসে তোমাকে সাহায্য করবে। অচেতনকে ধাক্কা দেবে, সেই হাত ধরে নিয়ে যাবে। মন, সে তো কখনো চোর, কখনো সাধু, মনের ধর্মই সেই। নামেই চোর হও, আবার নামেই সাধু হবে। এই নামেই গভীর আনন্দ আছে। ভুল তো মানুষ করবেই, কোথাও কম, কোথাও বেশি। প্রশ্ন করো নিজেকে, মানুষ হয়ে জন্মে কি হলাম? স্মরণে মননে ধীরে ধীরে আসবে মনুষ্যত্ব। দেখো, তিনি গঠন করেন, কিন্তু তাড়াতাড়ি নয়। ধৈর্য ধরো। তিনি কাঁচা বাঁশের ঘর গড়েন না। তিনি কাঁচা বাঁশের ঘর গড়েন না। কারণ কি বলতো? কাঁচা বাঁশে ঘুণ ধরবে। কাঁচা বাঁশে রং করে যদি ঘর বাঁধা হয়, সে ঘর 1 বছরও টিকবে কিনা ঠিক নেই। তাই তিনি কাঁচা বাঁশের ঘর কখনোই গড়েন না। তিনি রোদে, জলে, ঝড়ে ফেলে রেখে রেখে, অর্থাৎ কি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তোমাকে পাকা করে নেবেন। সেই পাকা ঘরে আর ভেঙে পড়ার ভয় নেই। কিন্তু সময় লাগবে, গঠন হতে সময় লাগবে। তোমাকে ধৈর্য ধরতে হবে। এখন হ্যাঁ, তোমার যদি আকুলতা থাকে, তাহলে গঠন হবে তাড়াতাড়ি। তোমার যদি সৎ অসৎ বিচার থাকে, তাহলে গঠন হবে তাড়াতাড়ি। আমরা কি করি? আমরা নিজেদের মনের ইচ্ছাটাকে তার কাছে প্রার্থনা রূপে জানাই। আমরা স্মরণ নিই না, আমরা তার কাছে সমর্পণ করি না। আমরা বলি, আমার অমুকটা করে দাও, তমুকটা করে দাও। অর্থাৎ তিনি কি করে গঠন করবেন? আমি তো তাকে বলে দিচ্ছি, তুমি আমার এইটা করে দাও, তুমি আমার ওইটা করে দাও। আমাকে দেবীমা তাই বলতেন, দেখো, শেষে শিব গড়তে বাঁদর হয়ে যাবে। সেই জন্য তাকেই বলো, ঠাকুর, তুমি যা ভালো বোঝো তাই করো। সকলের সাথেই ভালো ব্যবহার রাখবে, কিন্তু মন রাখবে তার চরণে। আমার সব কিছু তোমায় নিবেদন করলাম, তোমার সেবায়, 10-এর সেবায় যা লাগে সেইটুকুই আমাকে দাও, অন্য কিছু চাই না। সর্বদা প্রার্থনা করবে, প্রার্থনাই পারের করি। প্রার্থনাতেই কামনা, যন্ত্রণা সব যায়। প্রার্থনা ঠিক রাখবে, তখন সেটা মূর্তি নেবে। সর্বদা বলো, আমি তোমার হতে চাই। প্রার্থনা মানে তুমি নিশ্চয়ই ভোগ্য জিনিস চাইবে না।
কি চাইবে? তার হতে চাইবে। সর্বদা বলো, ঠাকুর আমাকে তোমার করে নাও, আমি যে তোমার কথা রাখতে পারলাম না, তোমার যদি ভুল ত্রুটিও হয় তিনি তোমাকে দেখবেন। তুমি তার কাছে অকপটে সে কথা বলো। তুমি নিজেকে ওজন করো, কোন দিকে পাল্লা ঝুঁকছে সর্বদা দেখো যে মন কোন দিকে যেতে চায়। কালকের জন্য ফেলে রেখো না, সবই তার কৃপা, সবাই তার সন্তান। তবে হ্যাঁ, কেউ বাধ্য, কেউ অবাধ্য। অবাধ্য যে, তাকে তো শাসন করতেই হবে। যে শাসনে মনুষ্যত্ব জাগে, যে শাসনে মনুষ্যত্ব জাগে, সেটাই প্রকৃত স্নেহ। নাম করো সার, নাম করো সার, রামকৃষ্ণ নাম করো সার। অসার সংসার মাঝে সেই একমাত্র সার। এটুকু জানো, এটুকু বোঝো, তবেই প্রার্থনা প্রকট হবে। নিবেদিত হও, আত্মনিবেদন করো। নিবেদিত হলেই দেখবে, বুঝবে প্রার্থনা সেখানে পৌঁছে যাচ্ছে। তোমাদের সবার ভাষা সমান নয়, স্তরভেদ আছে তো। গুরুদেব বলছেন তোমাদের সবার ভাষা সমান নয়, অর্থাৎ সবাই আমরা একই কথা, মানে একই জিনিস তো চাই না। কেউ সংসারের কিছু চায়, কেউ তার হতে চায়, কেউ বা আবার বলে আমি আর কি চাইবো, তুমি যা ভালো বোঝো করো। স্তরভেদ আছে তো, গুরুদেব বলছেন পাবে, সে অনুভূতি পাবে, যা পেলে বুঝবে তিনি কত ভালোবাসছেন। তার ভালোবাসা সে এক অন্য রকম। তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, জানি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে। তুমি আমাকে শুধু কৃপা করো, তুমি আমাকে শুধু কৃপা করো, এই কথা তাকে বলো। তারপর গুরুদেব বলছেন দেখো, একটা কথা বলি, বেঈমান হোসনি, যা পেলি তা স্বীকার করবি। সেই অনুভূতি দে তাকে যে তুই পেলি। তোমার কাছে যা পেলাম তাই তোমাকে দিচ্ছি। তুমি তাকে কি দিতে পারো? তিনি তোমাকে দিচ্ছেন বলেই না তুমি তাকে ভালোবাসতে পারছো। তিনি তোমাকে ভালোবাসা দিচ্ছেন বলেই তুমি তাকে ভালোবাসতে পারো, না হলে হয় না। ঠাকুর শুধু মন দেখেন, তিনি বাইরের ঐশ্বর্য দেখেন না। আগে মন ঠিক করো। শুনবে হরি হরি, আমি যে কি করি, চলে এসো তাড়াতাড়ি। এছাড়া পথ নেই, কোনো পথ নেই। তারপরে গুরুদেব বলছেন দেখো, একটা কথা বলি, ভালো করে বুঝে সেইভাবে চলার চেষ্টা করবে। 1990 সালে এই কথাটা গুরুদেব বলছেন, 10 জানুয়ারি। মনে রেখো, বর্তমান ও আগামী দিনের জাগ্রত দেবতা শ্রীরামকৃষ্ণ। এই যুগের জীবন্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। স্বয়ং নারায়ণ জীব দেহে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। আজ তিনি বিরাট শক্তিরূপে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছেন, আর সেটাই সবাইকে দিচ্ছে চেষ্টার সাফল্য। দেখো, চেষ্টা যে তুমি করবে, তোমাকে তোমার প্রকৃতি চেষ্টাও করতে দেবে না, এটা বুঝতে হবে। তাই তার কাছে প্রার্থনা করো যাতে তুমি তার দিকে এগিয়ে যেতে পারো। ডাকো, প্রাণ মন দিয়ে ডাকো। আজকে 90 সাল মানে অনেকটা দিন আগের কথা। আজকে যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ নামের জোয়ার একেবারে ফুলে ফেঁপে উঠছে। আমার এক গুরু দিদি তাই তো বলে যে ঠাকুর যে বলতেন কৃপা বাতাস বইছে, এখন তো মনে হয় ঠাকুর কৃপার ঝড় তুলে দিয়েছেন। গুরুদেব বলছেন তাকে তুমি যে নামে ভালো লাগে সেই নামে ডাকো। শিব, কালী, তারা, যা ইচ্ছে তোমার, সব নামের মূল লক্ষ্য ওই একই, সর্বধর্ম সমন্বয়ের মূল যেটা। সব নদীর গতি এক সাগরে মেশার মতো, সব ডাক ওই একজনের কাছেই পৌঁছবে।
যুগ যুগ ধরে যত মুনি ঋষি সাধু সন্তের যে অপূর্ণ আশা আকাঙ্ক্ষা, তার পূর্ণতা ঘটবে এ যুগের লীলায়। তার কাজ মানব চিত্তের জাগরণ, চেতনার উন্মেষ, চৈতন্যের বিকাশ। দেখো, কর্তব্য করার কথা যে তোমরা বলো, সেটা তো করে যেতেই হবে, তবে সেটা দেহ দিয়ে, আর মন সেটা নিরন্তর মননের মধ্যে দিয়ে তাকে মনিতে পূর্ণ করো, মনকে মনি করো। আর অকৃতজ্ঞ হয়েও না, স্বীকার করতে শেখো। স্বীকার করো নিজের দীনতা, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা, দোষ ত্রুটি। ভগবানের কাছে স্বীকার করায় কোনো লজ্জা নেই, সংকোচ নেই। তুমি বলো, তোমাকে পূর্ণভাবে ভালোবাসতে পারছি না। তুমি বলো, তোমার মন এখনো বিক্ষিপ্ত। তুমি বলো যে ঠাকুর, আমার মন এখনো ভোগের দিকে লালায়িত, তুমি আমাকে টেনে নাও। প্রাণ ভরে, মন প্রাণ দিয়ে তোমাকে ডাকতে পারছি না, সেটা বলো, স্বীকার করো। সর্বদা প্রার্থনা করো, হে কৃপা সিন্ধু, হে করুণা সাগর, পতিত পাবন, তোমাকে তো আমার অদেয় কিছু নেই। হে মাধব, তুমি আমাকে তুলে ধরো, আমাকে দাও সেই নিষ্ঠা যা লক্ষ্য স্থির করে। আমার সব মন্দকে তোমার কৃপা দিয়ে ভালো করে দাও। আমাকে দিয়ে সেই ডাক ডাকিয়ে নাও, যাতে তোমার হয়ে যেতে পারি। আমার বলিতে কিছু নাই, তোমারই হয়েছি তাই। আমার যেখানে অপূর্ণতা, সেখানে কৃপায় আমাকে পূর্ণ করো। নিশ্চিত জানবে, তিনি নানা দেহ নিয়ে দিকে দিকে ঘুরছেন। তোমরা বুঝতে পারছো না কজন সত্য সত্য তাকে চিনতে পেরেছে এখনো, বলো তো? অথচ বিরাট শক্তি নিয়ে তিনি চলছেন। তোমরা বাইরের শুধু ক্ষতিটাই দেখছো, শুধু ধ্বংসটাই দেখছো। না, এই ধ্বংস না হলে নতুন সৃষ্টির বীজ বপন হবে না। তোমার আমার যত সমস্যা, তার সব সমাধান তার হাতে। ভালোবাসা, শুধু ভালোবাসা দিয়ে তাকে আপন করে নাও। তিনি যে কেঁদে কেঁদে বলছেন, ওরে তোরা যে আমায় চিনলি না, নিজেকে কি চিনেছিস? নিজেকেও ভুলেছিস, আমাকেও ভুলেছিস। গুরুদেবের বলা কথাগুলির কোনো কি বলবো, কঠিন কিছু ভাষা নেই, কিন্তু এই কথাগুলির মধ্যে এত গভীরতা যে একবার শুনলে হয় না। প্রতিদিন কথাগুলি চিন্তা, স্মরণ, মনন, বারবার গুরুদেব বলতেন স্মরণ মনন নিদিধ্যাসন, এর মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে। এর বেশি গুরুদেব আর কিছুই চাইতেন না। গুরুদেব বলতেন, অর্থ, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, এইগুলি দিস না, এগুলি গুরু দক্ষিণা। আমরা তো ভাবি গুরু দক্ষিণা, তা নয়। তার কাজের জন্য দক্ষিণা, সেটা নিবেদন, সেটা আলাদা। কিন্তু গুরুর জন্য গুরু কিছুই নেন না। গুরুর একটাই চাওয়া আমাদের কাছে, আমরা যাতে জীবত্ব থেকে শিবত্বের পথে উত্তীর্ণ হতে পারি, এইটাই গুরুর চাওয়া। ভক্তি, বিশ্বাস, প্রেম সব ঠাকুর থেকে। গুরুদেব বলছেন, তিনি না দিলে পাওয়া যায় না। সে প্রেমই বলো, ভালোবাসাই বলো। তোমার কাজ দেহ শুদ্ধ করো, মন শুদ্ধ করো। গোড়ায় তোমার মনটা বেগড়বাই করবে, গোড়ায় তোমার মনটা বেগড়বাই করবে। সে কথা শুনতে চাইবে না, কিন্তু তুমি তাকে লেগে থাকো, তার পেছনে লেগে থাকো, তাকে বারবার তুমি নাম শোনাও। সে শুনতে চাইবে না, তবু তাকে নাম শোনাও। ঈশ্বরকে বুঝতে গেলে সুগন্ধ, আলোকে, প্রেমে পরিপূর্ণ হয়ে যেতে হয়। এ সাধারণ পথ নয়, এ পথের গন্ধই আলাদা। ঠাকুরের সুগন্ধ, তার বাক্য কি? কৃপা। তার প্রতিটি কথায় কৃপা ঝরে পড়ছে। ঠাকুরের কাজে নিযুক্ত হয়ে আমার সর্বক্ষণের প্রার্থনা, তোমার জয় হোক। গুরুদেব যে বলতেন যে ঠাকুরের কাজ, প্রথম কথা তো বুঝতেই পারতাম না ঠাকুরের কাজ মানে কি। আমাদের গুরুদেব দেবী মায়ের
সাধনা ছিল ক্ষেত্র প্রস্তুত করা, অর্থাৎ সকলের মনকে শ্রীরামকৃষ্ণমুখী করা। সেটা কখনো তিনি তার প্রকট লীলা অবস্থাতেও করেছেন, যখন দেহে ছিলেন। বহু বহু মানুষকে, যারাই তার কাছে পৌঁছতে পেরেছে, তাদেরই তিনি কোনো না কোনো উপায়ে শ্রীরামকৃষ্ণমুখী করেছেন। আজও কিন্তু সেই কাজই তিনি অলক্ষ্যে থেকে করে চলেছেন। শ্রীরামকৃষ্ণ যখন প্রকাশ হবেন, তখন আমার সত্তা ও ঠাকুরের সত্তা একেবারে মিশে যাবে না। গুরুদেব বলছেন, একেবারে মিশলে কাজ কে করবে? ইচ্ছেটা মনে রেখে নিচে নেমে আসবে। প্রায় একেবারে মিশে গিয়েও একটা সূক্ষ্ম বিভেদ থাকবে। তবু তখন তোমরা আমাকেই রামকৃষ্ণময় দেখবে। আমার চেয়েও 1000 গুণ কষ্ট পেয়েছেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, 3টি রূপ আছে, শিব, তারক ব্রহ্ম, রামকৃষ্ণ। ভীষণ গুপ্ত সাধনা। শ্রীরামকৃষ্ণ কে, তাকে চিন্তা করা যে জীবের কতখানি কৃপা, সেটা কজন বোঝে? আমরা যে তাকে চিন্তা করতে পারছি, এটা যে তার কত বড় কৃপা, এটাই আমরা বুঝতে পারি না। গুরুদেব বলছেন, ঠাকুরকে পেতে গেলে দিতে হবে কি বলতো? ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। তুমি আছো, তাই আমি আছি। সবই তোমার সত্তা, আমাকে দিয়ে তুমি কাজ করিয়ে নাও। এখন শুধু প্রতীক্ষা। জয় রামকৃষ্ণ। ওই যে গুরুদেব বলছেন, কাগজ, পাতা, খাতা, কলম কই? লীলা আস্বাদন করতে হবে। খাতায় লিখবার কলম চাই। খাতা ঈশ্বর, কলম ভক্ত, ভক্তই লিখবে। গুরুদেবের কথা তো শেষ হবার নয়, ফুরোবারও নয়। ছোট ছোট কথা, কিন্তু বারে বারে শুনতে শুনতে এসেই যেন সহজ পাঠ। বারে বারে শুনতে শুনতে, বুঝতে বুঝতে আমরা কোন গভীরে তলিয়ে যাই। আজও আমরা কিন্তু সহজ পাঠ যখন ওল্টাই, আমাদের ভেতর একটা অদ্ভুত আনন্দ জাগে। তেমনি গুরুদেবের বলা এই সহজ কথাগুলির গভীরতা যখন আমরা নিরূপণ করতে যাই, তখন দেখি যে নিজেকে এইভাবে গঠন করতে গিয়ে আমাদের কত বাধা আসছে। সেই বাধাগুলি একমাত্র অতিক্রম করা যায় প্রার্থনার মধ্যে দিয়ে। গুরুদেবের বলা আর কয়েকটি কথা শুনব। যেমন গুরুদেব বলছেন, মনকে, হৃদয়কে শ্রীরামকৃষ্ণ নামের মৌচাকে পরিণত করো। সেই শ্রীরামকৃষ্ণ নামের মৌচাক গঠন করো। মধুতে, শ্রীরামকৃষ্ণ নামের মধুতে পূর্ণ করো। সেই মধু নিজেও আস্বাদন করো আর অপরকেও বিলাও। তবেই তো হবে সম্পূর্ণ লীলা। তারপরে আরেকটি কথা শুনি। আজকে যেহেতু গুরু পূর্ণিমা, দীক্ষা লাভের প্রসঙ্গ সকলেরই, এবং মোটামুটিভাবে এই দিনটি যারা দীক্ষা লাভ করেছে তাদের কাছে এই দিনটি ভীষণই গুরুত্বপূর্ণ। গুরুদেবের এই কথাটি, এক জন্মেই কত জন্ম হয় জানো? প্রথম জন্মের পর দীক্ষায় দ্বিতীয় জন্ম, নাম জপ মন্ত্রে রুচি এলে তৃতীয় জন্ম। অর্থাৎ প্রথমেই দীক্ষা লাভ হলেই যে আমরা অনেক দূর এগিয়ে চলে যাই তা নয়। গুরু ধাক্কা দেন, ঠেলা দেন, কিছুটা এগিয়ে যাই, তারপর কিন্তু আটকে যেতে হয়। সেই জন্য গুরুদেব বলছেন, নাম জপ মন্ত্রে রুচি এলে তৃতীয় জন্ম, বীজ মন্ত্রের রূপ দেখতে পাওয়া চতুর্থ জন্ম। তারপর গুরু ও ইষ্টের সাথে অন্তরঙ্গতা, তুমি আছো তাই আমি আছি।
তুমি নেই তো আমিও নেই, পূর্ণ নিঃস্ব হওয়া। আমার বলিতে কিছু নাই, শ্যামের হয়েছি তাই, সেটাই পঞ্চম জন্ম, শ্রী রাধিকার ভাব। কর্মের মধ্যে দিয়ে অনেক জন্ম কাটানো যায়। সদ্গুরু যখন হাত ধরেন, তুমি যেমন যেমন পারো মনকে তৈরি করতে থাকো, নিজেই নিজের নানান জন্ম কাটাতে পারবে এই জন্মেই। তবে হ্যাঁ, ঢিমে তেতালা হলে হবে না, এবার এটুকু হলো পরের বার দেখা যাবে না। তোমার সেই ব্যাকুলতা, সেই আকুলতা চাই। গুরুদেব বলছেন যে কষ্টের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে, আবার আকুলতার মধ্যে দিয়ে 10 জন্মের পথ এক জন্মে পার হয়ে যাওয়া যায়। গুরুদেব তারপর বলছেন, দেখো এই গুরু রূপ আর কোনো অবতারে নেই। বিচার ছেড়ে দাও, শুধু তার শরণাগতিতে চলে যাও। যখন যেমন রাখবেন তেমন থাকবি। লক্ষ্য হলো আমার সব তাকে দিয়ে দেওয়া। এই একটা কথাই গুরুদেব কতভাবে কতবার বলছেন, কিন্তু যখনই আমরা নিজেদের দিতে যাই তখন আমরা দেখি আমরা অপারগ, আমরা পারছি না। অহং এসে আমাদের সামনে উঁচু পাঁচিলের মতো দাঁড়াচ্ছে। সেখানেও গুরুদেব বলছেন, নিজেকে সম্পূর্ণ দিতে পারছো না, একটু একটু করে দাও। 1 আনা 2 আনা 4 আনা 8 আনা এইরকম ফুটো পয়সা হয়ে চলতে চলতে, এইরকম খুচরো পয়সা হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবে। আবার বলছেন যে আমি একটা ফুটো পয়সা, আমার কি আছে, তাকে ডাকবার শক্তি কোথায়? তিনি আমাকে সেই শক্তি দেবেন। রবি ঠাকুরের একটা গান আছে, শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারই লাগিয়ে রইনু বসে সকল বেলা। তিনি আমাদের চারপাশের সব কিছু থেকে কেটে কেটে পথ করে দেন, সোজা পথ, পরিষ্কার পথ করে দেন, যাতে বিভিন্ন ঝামেলায় অশান্তিতে আমাদের যুক্ত হতে না হয়। তিনি কর্মনাশা, তিনি আমাদের প্রারব্ধ কর্ম কেটে দেন। কর্মের মধ্যে দিয়ে অনেক জন্ম কাটানো যায়। সদ্গুরু যখন হাত ধরেন, তুমি যেমন যেমন পারো মনকে তৈরি করতে থাকো, নিজেই নিজের নানান জন্ম কাটাতে পারবে। তারপর আরেকটি কথা, গুরুদেব বলছেন, সব কথা অকপটে বলো, গুরুকে পূর্ণ বিশ্বাস, তবেই পারবে মনকে সম্পূর্ণ খুলে ধরতে। মনে কপাট থাকলে হবে না। গুরুর যিনি গুরু, তিনি অন্তর্যামী ঠিকই, অর্থাৎ এই কথাগুলো তো তিনি তার দীক্ষিত সন্তানদের বলছেন, তাই বলছেন আমাদের গুরুদেব তিনি, আর তার গুরু শ্রী রামকৃষ্ণ। তাই গুরুদেব বলছেন, গুরুর যিনি গুরু তিনি অন্তর্যামী ঠিকই, কিন্তু তুমি যদি মন খুলে না ধরো তিনিও কিছু বলবেন না। ভক্তি আর ভালোবাসাই আদান প্রদানের মূল কথা। যত আঘাত আসে সবই জানবে শিক্ষার জন্যে, জড় জ্ঞান রূপান্তর করার জন্যে। মুক্তি কিসে হবে? নির্লিপ্ততায়। সবটাই ঈশ্বরের রাজত্ব, তুমি নিজের করে কিছু দেখবে না। মোহগ্রস্ত জীব ভোগের নেশায় 8 বাঁধনে বাঁধা, অষ্টপাশ। এগুলি কাটাবার উপায় জ্ঞান, ক্ষমা, ত্যাগ, দয়া, তিতিক্ষা। সেটা আসবে গুরুর কৃপায়। তুমি কৃপা চাও, যোগ্য হয়ে ওঠো কৃপা ধারণ করার। সদ্গুরু এই বন্ধন কাটান, এই 7টা খাপ খোলেন আঘাত দিয়ে। স্নেহের শাসন জানো তো, অনাসক্ত নির্লিপ্ত চিত্তে কাজ করে যাও। চিন্তা করো শুধু চিন্তামণিকে, হিসেব কষে দেখো সারা দিন কিসে ডুবে আছো।
যেটা তোমাকে জ্বালাচ্ছে, সরলতা যেটা তুমি হারিয়ে ফেলেছ সেটাকে ফিরিয়ে আনো। এটাই মূল কথা যোগী, ঋষি, প্রেমিকের। মনের প্রসারতার সাথে সরলতার যোগ। শোনো, দিনান্তে দুটো না হলেও একটা অন্তত সময় বের করো। যেটা সবচেয়ে ভালো হয়, ব্রাহ্ম মুহূর্তে নিজেকে খুঁজবে, চিন্তা করবে কেন এসেছো, ডুব দেবে তার ধ্যানে, চিন্তায়, স্মরণে, মননে। গুরুদত্ত বীজে যে জ্যোতিরূপ তোমার প্রাণ চায় হৃদয়ে আনবে। দেখো, দর্শন হয় নানা রকম, দৃশ্য, অদৃশ্য, প্রকট, কোথাও অপ্রকট, বাহ্যিক আর অন্তর দর্শন। অর্থাৎ তিনি আমার অন্তরে আছেন, এটা কিন্তু তিনিই দেখিয়ে দেন। ঈশ্বর দর্শন যদি না হয় তো জীবনই বৃথা। মূল কথা কি জানো? সব দিয়ে সব পাওয়া। কপাটের চাবি সে তার নিয়ন্ত্রণে, সব ঠাকুরের হাতে। গুরুর কৃপার ভিখারি, কিভাবে কৃপা পাবো? সব ফল অর্পণ করে তবে পাওয়া যায় পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণকে। আমি বা আমার বলে থাকবে না, সেটা থাকলে ঠিক খাপে খাপে বসছে না। গৃহীরা যে বড় কামনা বাসনা জর্জরিত, এ ব্যাধির ওষুধ কোথায়? মুক্তি তোমাকে পেতেই হবে। এ ব্যাধির ওষুধ হচ্ছে আকুলতা, ব্যাকুলতা। এ ব্যাধির ওষুধ হচ্ছে প্রতিজ্ঞা, প্রার্থনা, প্রেম, ভালোবাসা। নচেত শুধু ঘন্টা নেড়ে পুজো করলো, তাতে কিছু হয় না। মায়ের সাথেই সন্তানের অন্তরের যোগ। সব সমস্যা মাকে জানাও, মাই বলে দেবে কোনটা ভুল কোনটা ঠিক। তবে একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছুতে মাকে দায়ী করা চলবে না। মায়ের স্বরূপে মঙ্গল, মাকে দায়ী করা চলবে না। মায়ের স্বরূপে মঙ্গল। দুর্যোগকে দুর্যোগ মনে করো না, দুর্যোগ থেকে আসে বহু মূল্যবান শিক্ষা। তার দৃষ্টিতেই আছে শান্তি, তার আশীর্বাদ হলো সমাধান। সে বাক্য ঠাকুরের কথা, সে বাক্য বেদ বাক্য, যখন কানে ঢোকে তখন তা ভেতরে গিয়ে শক্তি রূপে কাজ করে, হৃদয়ে গিয়ে স্থিত হয়। ভগবানের সামনে ভোগের থালা সাজিয়ে ধরো। কি দিয়ে সাজাবে? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। এর পরিবেশন কে করবে? তোমার মন। এই তো ভক্ত ভগবানের লীলা। জয় রামকৃষ্ণ। আজকে এই অবধি শুনলাম, 1 ঘন্টাও হয়ে গেল। আর এ কথার তো কোনো শেষও নেই, শুরুও নেই। যুগ যুগান্ত, জন্ম জন্মান্তর এই পথ চলা, এই গুরু শক্তি ক্রিয়াশীল। আমরা চোখে যে গুরুকে দেখছি, সেই গুরুর মধ্যে দিয়ে সেই আদি এক গুরু শক্তি ক্রিয়াশীল। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল, সারা দিনের শুভেচ্ছা জানাই। সার্থক হোক আজকের দিনটি। প্রতিটি দিন গুরু পূর্ণিমায় আমরা সবাই যেন আত্মনিবেদনের পথে এগিয়ে চলতে পারি। জয় রামকৃষ্ণ।